১-১১ সময় ডিজিএফআই এর জিআইসি সেল বা আয়নাঘরে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বন্দী রেখে নির্মম নির্যাতন করা হয়েছিল। এ সংক্রান্ত পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তার অভিযোগ, ফ্যাসিস্ট আমলে ভিন্ন মতের মানুষদের ধরে এনে এই টর্চার সেলে দিনের পর দিন আটকে রেখে চালানো হতো অমানবিক নির্যাতন। বিস্তারিত মাইনুল মারুফের রিপোর্টে। একটি অন্ধকার করিডোর, চারপাশের দেয়াল এতটা নিঃশব্দ, ভেতর থেকে ভেসে আসা আর্তনাদও যেন আটকে যেত সেখানেই। অভিযোগ, ঢাকা সেনানিবাসে ডিজিএফআইয়ের সদর দপ্তরে অবস্থিত ২তলা ভবনের নিচতলায় থাকা সংকীর্ণ ২৬টি কুঠুরিতে বছরের পর বছর বন্দী রেখে নির্যাতন করা হতো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরোধী মতের মানুষদের। ১৭ বছর আওয়ামী লীগ শাসনামলে গুম, নির্যাতন আর বন্দিত্বের যে ভয়াবহ চিত্রের অভিযোগ উঠে এসেছে তারই যেন নীরব সাক্ষী এই গোপন বন্দিশালা, যেটি পরিচিতি পেয়েছে ডিজিএফআইয়ের আয়নাঘর নামে। শনিবার সেই গোপন বন্দিশালা পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক, প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। পরিদর্শন শেষে চিফ প্রসিকিউটর জানান, ১-১১ উত্তাল সময়ে এই আয়নাঘরেই বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। জনাব তারেক রহমানকে আজকের যে জিআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। এটাও কিন্তু আমাদের ইনভেস্টিগেশনে বিভিন্ন সাক্ষীদের মুখের বর্ণনা থেকে সেই তথ্যও পাওয়া গেছে। শুধু তারেক রহমানই নন, হুম্মাম কাদের চৌধুরী, ব্রিগেডিয়ার আজমি সহ অসংখ্য মানুষকে এখানে বন্দী রেখে নির্যাতন করা হয়েছিল বলে জানান চিফ প্রসিকিউটর। তিনি বলেন, এই মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের কাউকেই বিচারের বাইরে রাখা হবে না। বাংলাদেশের কোনো নাগরিক যদি কোনো অপরাধ করে থাকে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাকে বিচারের সম্মুখীন করতে হবে, কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কোনো কিলিংয়ের শিকার যাতে কোনো নাগরিক না হয়। তবে আয়নাঘর পরিদর্শন শেষে ভিন্ন দাবি করেন আসামিপক্ষের আইনজীবীরা। তাদের ভাষ্য, বন্দীদের দেয়া সাক্ষ্য ও বর্ণনার সঙ্গে এই আয়নাঘরের বাস্তব চিত্রের মিল নেই। মিস্টার আজমি জবানবন্দিতে বলেছেন যে তিনি জেআইসির অধীনে অর্থাৎ ডিজিএফের বন্দিশালায় থাকার সময় আলো, বাতাস, চন্দ্র, সূর্য, গাছপালা কোনো কিছু দেখেন নাই। অথচ আজকে যে রুমটি ১৭ ফিট বা ২১ ফিটের নামে যে এসি রুমের টাইলস করা যে রুমটি দেখানো হয়েছে সেই রুমে কিন্তু দুটো জানালা আছে। এর আগে গত শনিবার র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারপতি সহ প্রসিকিউশন ও আসামিপক্ষের আইনজীবীরা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।